আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দাড়ি সম্পর্কে ইসলামের বিধান সম্পর্কে আলোচনা করা হবে। দাড়ি ইসলামী রীতিনীতির গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। নারী পুরুষের মুখাবয়বের অন্যতম পার্থক্য এই দাড়ি। এটি আল্লাহ সৃষ্টিগত ভিন্ন ভিন্ন সৌন্দর্যের চমৎকার বিভাজন। অবশ্যকীয় ধর্মীয় বিধিবিধানের পাশাপাশি এই দাড়ির রয়েছে স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক নানা উপকারিতা। কোরআন হাদিসে দাড়ি রাখার নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিস মুমিনের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হইও না। সূরা আনফাল আয়াত 20। অন্যত্র ইরশাদ হয়েছে, রাসূল তোমাদের যা আদেশ করেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাশর আয়াত 7। তাই দাড়ি রাখা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হাদিসগুলো উম্মতের জন্য আমল করা অপরিহার্য। এখানে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ নিশ্চিহ্ন করতে আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। মুসলিম হাদিস নং 624। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গোঁফকে কর্তন করো এবং দাড়িকে লম্বা করো, তোমরা অগ্নি পূজকদের বিপরীত করো। মুসলিম হাদিস নং 626। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বভাবগত কাজ হলো 10টি: গোঁফ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, হাত ও পায়ের আঙ্গুলের গিরাগুলো ধৌত করা, বগলের লোম উপড়ে ফেলা, নাভির নিচে চুল কাটা, ইস্তেঞ্জা করা, কুলি করা। মিশকাত পৃষ্ঠা 44। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের স্বভাবগত কাজ হলো 5টি: 1 খতনা করা, 2 নাভির নিচের পশম কাটা, 3 গোঁফ খাটো করা, 4 নখ কাটা, 5 বগলের পশম উপড়ে ফেলা। সুনানে নাসাই পৃষ্ঠা 7। মুসলিম হাদিস নাম্বার 257। আবু দাউদ হাদিস নাম্বার 4198। বিখ্যাত তাবি ইমাম উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু বলেন, জৈনিক অগ্নিপূজক আল্লাহ রাসূল কাছে এসেছিল, তার দাড়ি মুন্ডানো ছিল, গোঁফ লম্বা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি? সে বলে, এটা আমাদের ধর্মের নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমাদের দিনের বিধান, আমরা গোঁফ কর্তন করবো, দাড়ি লম্বা রাখবো। ইবনে আবি শাইবা হাদিস নং 26013। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ নিশ্চিহ্ন করতে আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। মুসলিম হাদিস নং 624। দাড়িকে কটাক্ষ করা পাপ। ইসলামের কোনো বিধান, ইসলামের সঙ্গে সম্পর্কিত সাধারণ কোনো বিষয়, নবীজির কোনো সুন্নত, এমনকি প্রমাণিত কোনো মুস্তাব আমলের প্রতি অবকাশসূচক বাক্য ব্যবহার করা বা কোনো আচরণ করা কুফরি। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, ব্যঙ্গ বিদ্রুপকারী যদি ইসলামের কোনো বিধানকে হালকা মনে করে, উপহাস করে এবং অঙ্গীকারমূলক শব্দ ব্যবহার করে, তাহলে সে কাফের হয়ে যায়, যদিও আন্তরিক বিশ্বাসের বিপরীত হয়। মহান আল্লাহ আমাদের সকলকে দাড়ি রাখার তৌফিক দান করুক এবং ইসলামী বিধিনিষেধ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।